মানে শহরের সমস্যাগুলো সমাধানের পিছে আছে, কিন্তু আমাদের ক্যাম্পাসের ছাত্রদের যেই সমস্যাগুলো, তাদের যেই দুর্বিষহ জীবন, এটা নিয়ে তারা ভাবতে চাচ্ছে না। এবং সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং তাদের ক্লাস শুরু হচ্ছে না, তাদের সেশন জট, পরীক্ষার রেজাল্ট আসছে না, এগুলো নিয়ে মানে আমাদের কাজ হচ্ছিল না। এই কারণে আসলে মূলত আমাদের পদত্যাগটা করা যায়, আমাদেরকে ছাত্রদের হয়ে ছাত্রদের মনের কথাগুলোকে নিয়ে কাজ করার জন্য যা করা যায় ওটা আমরা করতে চাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি বিভিন্ন স্বার্থান্বেষী মহল এখানে আন্দোলনের সফলতাকে পুঁজি করে তাদের স্বার্থ লুটতে চেয়েছে। যেই উদ্দেশ্য থেকে যে বিচ্যুত হওয়ার আশঙ্কা, সেটা আমরা আসলে প্রত্যক্ষ করেছি। এবং আমাদের অন্যতম একটা চাওয়া হচ্ছে আমরা আর সংঘাত চাই না। আমরা দেখছি যে কয়েকজন মানুষ এই সমন্বয়ক নাম ইউজ করে বিভিন্ন অনৈতিক কাজ করতেছিল বা বাড়াবাড়ি করতেছিল, যেটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারতেছিল না, এবং এর নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কমপ্লেন করতেছিল। আমরা কথা বলতেছিলাম যে সেগুলো নিয়ে করা স্টেপ নেব কিনা, যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে ছবি, তো ওরা হলো যে এটা নিয়ে তেমন একটা রেসপন্স করতেছিল না, এবং যে জন্য রেসপন্স করতেছিল এগুলো খুব উদাসীন রেসপন্স করতেছিল। কথা বলতেছিলাম, আমাদের রিয়াজন পাচ্ছিলাম, তখন আমরা 16 তারিখে জানাই সিদ্ধান্ত নিয়ে তারপরে এটাতে পৌঁছাই যে হ্যাঁ, কারণ আমরা সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ, যেখানে যারা ন্যায়ের কথা বলতেছে ওদের পক্ষে আমরা যাবো। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু ডিফারেন্ট আসলে, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে ক্যাম্পাস যেহেতু গ্রামে এবং আমাদের শহর থেকে বহু দূরে, তো আমাদের আন্দোলনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হয়েছে যে আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হতে হয়েছে। এরপর আমরা শহরে গিয়েছি, শহরের মহানগরের ছাত্রলীগের সাথে যুদ্ধ করে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, আবার ক্যাম্পাসে ফিরতে হয়েছে। তো এই যে সমস্যাটা আমাদের ক্যাম্পাসের, এটা আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ফেস করতে হচ্ছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রামের যেই কমিটিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা অনেকেই হচ্ছে মানে শহরের সমস্যাগুলো সমাধানের পিছে আছে, কিন্তু আমাদের ক্যাম্পাসের ছাত্রদের যেই সমস্যাগুলো, তাদের যেই দুর্বিষহ জীবন, এটা নিয়ে তারা ভাবতে চাচ্ছে না। এবং সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং তাদের ক্লাস শুরু হচ্ছে না, তাদের সেশন জট, পরীক্ষার রেজাল্ট আসছে না, এগুলো নিয়ে মানে আমাদের কাজ হচ্ছিল না। এই কারণে আসলে মূলত আমাদের পদত্যাগটা করা যায়, আমাদেরকে ছাত্রদের হয়ে ছাত্রদের মনের কথাগুলোকে নিয়ে কাজ করার জন্য যা করা যায় ওটা আমরা করতে চাই। ক্যাম্পাসকে আমাদের মূলত কাজ করতে হবে, ক্যাম্পাসকে নিয়ে কাজ করতে হবে, সমন্বয়টা হচ্ছে না সমন্বয়কারীদের মধ্যে। এই কারণে আমাদের মনে হয় যে আমাদের মূল গুরুত্ব দেওয়া উচিত ক্যাম্পাসকে, এবং মূল কমিটিকে আসলে ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করা উচিত। আমাদের শুধু মানে ছাত্র রাজনীতি বা লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির কথা বললেই হবে না, আমাদেরকে অবশ্যই শিক্ষক রাজনীতির কথা বলতে হবে, কারণ এই শিক্ষক রাজনীতিও কিন্তু আমাদের ক্যাম্পাসের জন্য অনেক বড় একটা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং পূর্ববর্তী সময়েও ছিল। শিক্ষক রাজনীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে, এবং শিক্ষক এবং ছাত্র যে কোনো ধরনের লেজুরভিত্তিক রাজনীতি যাতে আমাদের এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বন্ধ হয়, এবং ক্যাম্পাসে যাতে একটা ছাত্র শিক্ষক স্ট্যান্ড তৈরি হয়, টিএসসি যাতে আমাদের ক্যাম্পাসে ফিরে আসে, এবং আমরা যাতে ক্যাম্পাস সবাই সব কিছু দল মত শেষে যাতে আমরা ক্যাম্পাসকে নিয়ে ভাবতে পারি, ওই স্ট্যান্ডটা জরুরি, এবং সাধারণ শিক্ষার্থীরা ওটাই চায়। যেহেতু আমরা অনেকদিন ধরে 5 তারিখের পর থেকে আমাদের একসাথে বসার কথা থাকলেও বসা হচ্ছে না, বিভিন্ন ব্যস্ততার কারণে বারবার বলার পরেও আমরা ওদের সাথে বসতে পারছিলাম না। তো ওর এই প্রেক্ষাপটে আপনারা দেখতে পাবেন যে আমাদের ক্যাম্পাসে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ইস্যু জন্ম নিয়েছে, যেগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ হয়ে যায় তারা সমন্বয়কদের ওপর, যাদেরকে কেন্দ্র করে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। তাদেরকে নিয়ে আমাদের সমন্বয়ক প্যানেলের মধ্যেও তখন ওরা কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না, তারা কি পূর্ব থেকে ছিল না পরে যুক্ত হয়েছে, এসব নিয়ে নানান ধরনের প্রশ্ন হচ্ছিল। আলোচনা না বসা এবং তাদের কাজের কিছু অস্বচ্ছতা, জবাবদিহিহীনতা আমাদের মনে সন্দেহের জন্ম দেয়। সেই জন্য আমরা ওদের সাথে কথা বলে এবং ওদেরকে জানিয়েই 16 তারিখ পদত্যাগ করি। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি বিভিন্ন স্বার্থান্বেষী মহল এখানে আন্দোলনের সফলতাকে পুঁজি করে তাদের স্বার্থ লুটতে চেয়েছে। বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে চট্টগ্রামের বিভিন্ন ইউনিটকে আসলে বাতিল করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখেছি প্রেস ব্রিফিংয়ের সময় কয়েকজন সমন্বয়ক বিভিন্ন ট্যাগের যেই রাজনীতি বা ট্যাগের দিয়ে মানুষকে হেনস্থা করার যেই রাজনীতি, এটাকে তারা প্রশ্রয় দিয়েছে। আন্দোলনের যেই উদ্দেশ্য থেকে যে বিচ্যুত হওয়ার আশঙ্কা, সেটা আমরা আসলে প্রত্যক্ষ করেছি। একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আমাদের সংস্কৃতিকে জবাবদিহিতা এবং সমালোচনার উপর ভিত্তি করাটা খুবই জরুরি বিষয়। কিন্তু আমরা দেখেছি আমাদের সমন্বয়করা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় কোনো জবাবদিহিতা আসলে করেননি, এবং বিভিন্ন ফেসবুক পোস্টে তারা বিভিন্নভাবে কয়েকটি বিষয়ে তারা মিথ্যাচার করেছেন। এইসব বিষয় আসলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বাধাগ্রস্ত
আমাদেরকে করবে বলে আমরা মনে করি। একসাথে সমন্বয় করে ছাত্রদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যা করা যায় আমরা সবাই মিলে এই ক্যাম্পাসে যতটুকু করা যায় এবং ক্যাম্পাসকে পরিবেশ শিক্ষার্থী বান্ধব করার জন্য সব কিছু করতে আমরা আগ্রহী এবং আমাদের অন্যতম একটা চাওয়া হচ্ছে আমরা আর সংঘাত চাই না।